তেল ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি আর ফুলকো দারুণ টেস্টি এই তালের পিঠা একবার খেয়ে দেখুন। এর স্বাদ আপনার মুখেই লেগে থাকবে। এটা খাবার পর আপনারা তেলে ভাজা তালের বড়ার কথা তো ভুলেই যাবেন। দেখুন এটা কতটা পরিমাণে নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। তাহলে আসুন রেসিপিটা আমরা শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি 1 বাটি তালের পাল্প। কিভাবে আপনারা খুব সহজে 5 মিনিটের মধ্যে অনেকগুলো তাল থেকে তালের পাল্প বের করতে পারবেন সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো 1 বাটি তালের পাল্পের সাথে দিয়ে দেব 1 বাটি সুজি, আর এর সাথে দিয়ে দেব হাফ বাটি মতো মিল্ক পাউডার। তার সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি, আর এর সাথেই 1 বাটি জাল করা গরুর দুধ। দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিষ্টিটা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন। মিষ্টিটা আমি কমিয়ে দিয়েছি। চিনি আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক, এর জন্য যতটা পারবেন চিনিটা কমিয়েই খাবেন। তো আরও একটু দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে দুধের কিন্তু কোনো পরিমাপ নেই, ব্যাটারের ঘনত্ব বুঝে দুধটাকে দিতে হবে। তো অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিষ্টিটার ব্যালেন্সের জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবার পর এখন নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব। ব্যাটারের ঘনত্ব একটুখানি ঘন রয়েছে, পরে আমি আরও একটু দুধ মিশিয়ে নেব। প্রথমে আমি ব্যাটারটাকে একটু পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, ব্যাটারের একটা স্মুথ পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। অনেক বন্ধুরাই তেলে ভাজা খেতে পারে না, তো তেলে ভাজা না খেতে পারার কারণে তারা কিন্তু তালের বড়াও খেতে পারে না। এইভাবে আপনারা তালের পিঠাটা বানিয়ে খাবেন, দেখবেন যে খেতে দারুণ লাগে, তেলেরও প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আপনারা ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাটারটা কিন্তু একটু ঘন রয়েছে, পরে আমি আরও একটু দুধ মিশিয়ে দেব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার বা ডেসিকেটেড কোকোনাট, যেটাই বলুন। তো যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটাও দিতে পারেন। এখন সামান্য একটু বেকিং সোডা আর হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের ব্যাটারের পরিমাণ বুঝেই কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিতে হবে। তো খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আবার মিশিয়ে নিচ্ছি। পিঠা বানানোর জন্য ব্যাটার কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এরকম একটা আমপাম প্যান নিয়েছি। পিঠেগুলো যাতে খুব সুন্দরভাবে উঠে যায় এর জন্য সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার প্রত্যেকটা বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার পিঠেগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে। আমি আগে থেকেই একটা কড়ার মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। এবার প্যানটাকে এর মধ্যে বসিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে আমরা প্রায় 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন কতটা সুন্দর ফুলেছে পিঠাগুলো। একটুখানি চেক করে নিচ্ছি। এবার প্যান থেকে তুলে নেব। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা পরিমাণে সুন্দর স্পঞ্জি আর ফুলকো হয়েছে। আমি এই পিঠেতে কোনো আটা ময়দার ব্যবহার করিনি। সুজি, মিল্ক পাউডার, নারকেল গুঁড়ো, চিনি, দুধ, মানে প্রত্যেকটাই কিন্তু টেস্টি জিনিস দিয়ে পিঠেটা বানানো হয়েছে। এর স্বাদ জাস্ট অসাধারণ। আপনারা একবার যদি খান এর স্বাদ কিন্তু আপনাদের জিভেই লেগে থাকবে। এই দেখুন পিঠেটা কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে। একটা পিঠে আমি আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। একেবারেই নরম তুলতুলে আর স্পঞ্জি, মুখের মধ্যে দিলেই কিন্তু এটা একেবারে গলে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই তালের পিঠাটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে পিঠাটা আপনাদের কেমন লেগেছিল। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানে বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।